কে আমার জীবনের সব থেকে প্রিয় মানুষ সেটা হচ্ছে আমার মা। আর মায়ের সঙ্গে তো সবাইকে একটু বলে দাও, ছেলের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দাও, সবাই সাপোর্ট করবেন। এটা না, এটা আমার তো আকাশ একটু আগে এসো দেখি, ওইটা দেখেছি। যাও পেছনে যাও। কি করছিস? কে এটা? ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আর ভালো তো থাকতে হবে বস, কারণ তোমরা আমার ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার। তো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করা যাচ্ছে। আজকে সকাল 8টার সময় উঠেছি, আর সকালে উঠেই বাজারে চলে গেছিলাম, আর বাজার থেকে কিছুক্ষণ আগেই ফিরলাম, আর এখন বাজে প্রায় 11:30। আর এখন কি কি রান্না হচ্ছে তো চলো দেখে আসি। ব্লগে আমার বাড়ির আরো 3জন ফ্যামিলিকে তোমাদের সঙ্গে পরিচয় করিয়ে দেবো। তো চলো এখন দেখি রান্নাঘরে কি হচ্ছে। তো ওখানে দেখতেই পাচ্ছ বিরিয়ানির জন্য মাংস রান্না করছে, আর এটা হচ্ছে আমার দিদি, ছোট দিদি, আর জামাইবাবু এসে ভিতরে আছে ঘরে, তো সেখানে গিয়েও দেখাবো। তো এখন বিরিয়ানির আর কি কি প্রস্তুতি নেওয়া হয় দেখতেই পাচ্ছ। বিরিয়ানির মাংস রান্না হচ্ছে, খুবই সুন্দর দেখতে লাগছে, মনে হচ্ছে এক্ষুনি খেয়ে ফেলি। তো যাই হোক, বিরিয়ানি কেমন টেস্ট, কেমন রাঁধুনি, এই রাঁধুনি আমার দিদি রাঁধুনি, তো দেখা যাক আজকে কেমন টেস্ট করে। আর এখানে লিসা আছে। বিরিয়ানির মাংস কিন্তু কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ বিরিয়ানির মাংসটা কেমন দেখাচ্ছে। আর এখানে পাশে চালও রান্না হয়ে গেছে, 1 কিলো চালের বিরিয়ানি রান্না হচ্ছে। আর এখানে দিদি আছে, আর লিসা এই পাশে বসে আছে। তো লিসা বলো কিছু, গরম লাগছে? গরমে আর কথা বেরোচ্ছে না। আচ্ছা লিসা। আর রাধুনি কি বলছে, আজকে রান্না কেমন হবে, ভালো হবে? আল্লাহ জানে। হ্যাঁ তুমি কি কখনো ভালো বলে, যারা খাবে তারা বলবে। আচ্ছা দেখা যাক। তো এখন প্রসেস চলছে, এই হাঁড়িতে দেওয়া হবে। তো হাঁড়িতে প্রথমে তেল মাখিয়ে নিচ্ছে। তেল না ঘি? ঘি। আচ্ছা এতে ঘি। তো চলো দেখতে থাকো এখন কি কি হয়। একদম ঘরোয়া পদ্ধতিতে বিরিয়ানি একদম রান্না আর এই হচ্ছে। গরমে একদম হালকা পাতলা হালকা। আমি শিখবা না, আমি শিখবা না, তুমি শিখ। আমি তো পারি, তুমি শিখে না, যখন আমরা থাকবো না নিজে ট্রাই করে খাবো। আচ্ছা এই গন্ধটা কিন্তু এখনই বেরিয়ে গেছে। তো যাই হোক, বিরিয়ানি গন্ধ যখন বেরিয়ে গেছে, বিরিয়ানি গন্ধটাই মেন। তো বেশ ভালোই লাগছে, আজকে মনে হচ্ছে বেশ জমজমাট খাওয়া দাওয়া হবে। তো চলো দেখতে থাকো। বিরিয়ানির প্রসেস কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আর এখন গরমে চাপানো হচ্ছে। তো দেখতেই পাচ্ছ লিসা এখন চাপাচ্ছে, আর দেখতে পাচ্ছ এটা কি কি দিয়েছে এটা। আচ্ছা, তো একদম ঘরোয়া পদ্ধতিতে কিন্তু আমাদের বাড়িতে একদম নর্মাল সিম্পল রান্না হচ্ছে বিরিয়ানি। তো দেখা যাক কেমন খেতে হয়। তো চলো, আমার জীবনের সব থেকে প্রিয় মানুষ সেটা হচ্ছে আমার মা। আর মায়ের সঙ্গে তো সবাইকে একটু বলে দাও, ছেলের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দাও, সবাই সাপোর্ট করবেন। আর সবাই সাপোর্ট করবে, ও যেন বড় হতে পারে। তো মা আমাদের প্রিয় মানুষ, আর মার জন্যই এত দূর পৌঁছানো, যত কিছু সবকিছু। মানে সব, মানে মার কথা বললে চোখে পানি এসে যায়, এরকম একজন মানুষ। তো খুব সাপোর্ট করে মা আমাকে। আর আজকের বিরিয়ানির রান্না কিন্তু মাই কিন্তু ভাতটা করেছে, আর রাঁধুনি, মেন রাঁধুনি হচ্ছে দিদি। আচ্ছা, আর লিসা শুধু নিয়ে যাওয়া আর নিয়ে আসার কাজটা করেছে আজকে। আর দিদি টোটাল মাংস রান্না আর বাদ বাকি কাজগুলো দিদি করেছে, মা ভাতটা করেছে, কারণ মা ভাতটা ভালো করে তার জন্য। তো চলো
তো গাইস আমার এখন স্নান করা কমপ্লিট হয়ে গেছে আর বিরিয়ানিও রেডি হয়ে গেছে, এখন খোলা হবে, দেখা যাক বিরিয়ানি কেমন কি হবে। তো দেখো তো বিরিয়ানি রান্না তো কমপ্লিট হয়ে গেছে, খোলা হয়ে গেছে, আর এখন চলে এসেছে আমার হাতে, দেখতেই পাচ্ছ বিরিয়ানি কেমন হয়েছে। তো এখন খেয়ে টেস্ট করে দেখবো কেমন হয়েছে। তো এখন খেয়ে নিই, তো চলো। আর লিসাই পাশে খাচ্ছে। আচ্ছা, লিসা কমপ্লিট করে দেখেছে কেমন কি খেতে হয়েছে। তো প্রথমে একটু আলু দিয়ে, একটু আলু, একটু মাংস দিয়ে একটু খেয়ে দেখবো। খেতে একদম সিম্পল হয়েছে কিন্তু খুব সুন্দর হয়েছে টেস্টটা, বাড়ির রান্না হলে যেমন হয়। বিরিয়ানির টেস্টটা খুবই সুন্দর হয়েছে, আর আমার বাড়ি বলেই বলছি না, খুবই খেতে টেস্ট হয়েছে, বাড়িতে যেমন হয় সেরকম টেস্ট হয়েছে, খুব সুন্দর হয়েছে, সব কিছু পারফেক্ট আছে। আলুটা সামান্য একটু শক্ত আছে, না আমি সব কিছু ঠিক আছে। তো আমি এখন খেয়ে নিই, আর দেখতেই পাচ্ছ এতটা নিয়ে বসেছি, এগুলো খেয়ে কমপ্লিট করব, তারপরে দেখা হচ্ছে। তো চলো। তো গাইস দুপুরের খাওয়াটা কিন্তু খুব দারুণ হয়েছে, কারণ বিরিয়ানি ছিল, আর বিরিয়ানি খাওয়ার পরে ঠিক আলাদা একটা মজা, আর তারপরে যদি এরকম কোল্ড ড্রিঙ্কস থাকে চায়ের কাপে, তো তার জন্য তো আরো বেশ মজা লাগে। তো ঠিক আছে, এখন একটু রেস্ট নেবো, তারপরে বিকেলে দেখা হচ্ছে। বিকেলে একটু হাওড়ার দিকে যাবো। তো চলো। ল্যাপটপে চার্জ নেই না? তো ফাইনালি আমরা দুজনে রেডি হয়ে গেছি, আর এখন বাজে 6টা বাজতে আর 10 মিনিট বাকি আছে, আর এখন যাব আমরা হাবড়াতে। আর হাবড়াতে গিয়ে কিছু কেনাকাটা করব। তো এখানে লিসা রেডি হয়ে গেছে দেখো, আর আমরা দুজন এখন বাইকে করেই যাব। তো হাবড়াতে গিয়ে দেখা হচ্ছে, ওখানে কি কি কেনাকাটা করবো সবকিছু দেখার জন্য কিন্তু ভিডিওটা কন্টিনিউ করতে। পছন্দ করছো? আমি বুঝতে পারছি না মায়ের জন্য এই মার এই কালারটা পছন্দ, ওটাও ভালো, মনে হচ্ছে এইটাই বেশি ভালো লাগবে না? পছন্দ হয়েছে? ওই গায়ে লাগাও তাকে দেখি। আমার তো স্মলটা ঠিক হয়েছে, দিদির নেক্সট দেখে আয়নাতে দেখি। ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে, ভাবনা তোর আসে দিন রাত ধরে, এলোমেলো মনটাকে কি করে কে আর রাখে, কেন আমি এত করে তোকে চাই, পারবো না। পছন্দ হচ্ছে এটা না এটা? আমার তো আকাশিটা। এটাও আমার পছন্দ। তো দুটোই ভালো লাগছে, এটা একটু স্টাইলিশ আছে। দেখো কোনটা নেবে? ভালো মনে হয় আমার তো মনে হচ্ছে স্কাইটা, দুটোই দুরকম, দুটোই ভালো লাগছে। কোনটা নেব? একটু স্টাইলিশ ম্যান আছে, তো লাকির জন্য কোনটা নেব? আমার এটা পছন্দ হচ্ছে। এটা পছন্দ হচ্ছে, বাট গরমে ও টুপি আছে, প্লাস কাপড়টা একটু মোটা, বাট আমার মনে হচ্ছে এই I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. Everything I do so instinctive and so passionate. Every word I move so descriptive like an adjective. I got a vendetta against people who patented being negative. দূরে যাও, একটু একটু দূরে যাও। খারাপ না, তবে বুঝতে পারছি না কাকে কেমন লাগছে। তোমাকে রিয়েলে পরে ভালো লাগছে, আমি ফোনে দেখে কাল দিতে গিয়েছে তো গিয়েছে, বেরোনোর নামই নেই। হয়ে যেতে পারে
সবার জন্য কেনাকাটা হয়ে গেছে, শুধু বাকি আছে লিসার জন্য কিছু নেওয়া হয়নি আর মায়ের জন্য কিছু নেওয়া হয়নি। তো বাইরে যাব, লিসার জন্য কিছু দেখবো ওখান থেকে, এখান থেকে তো নিতে বললাম, নিচ্ছে না, বলছে এর পরের ওকেশনে নেবে। তো চলো দেখতে থাকো। এখন আমি একাই 8,000 টাকা কি আছে বাচ্চাটা থাকতেও চাইছে না। আজকের কেনাকাটা করে কেমন লাগলো? কিন্তু তোমার কিছু হয়নি তো? এই ট্রলিটা ফ্রি পেয়ে খুব খুশি হয়েছে। তো ফাইনালি এতক্ষণ ধরে কেনাকাটা চলছিল আর লিসা তো কিছু ওকে দিতে পারেনি, আর ও ট্রলি পেয়েই খুব খুশি। ফ্রি জিনিস পেলে যেটা হয়, এখন ফ্রি পেয়েছি আর ওটা পেয়ে খুব খুশি। আর লিসার জন্য এখন যাব, এখন পাঞ্চালিতে যাব হাবড়াতেই। ও পাঞ্চালিতে গিয়ে দেখি লিসার জন্য যদি কিছু পছন্দ হয়ে যায় তো ওখান থেকেই দেবো। তো চলো পাঞ্চালিতে গিয়ে দেখা যাক। এগুলো একবার দুবার পড়বে, একটা দুটো ওকেশন। হ্যাঁ শাড়ি পরলে একটু উঁচু না হলে হয়। আরেকটা দাও তো, ওই ধরনের পড়েছে না। এটা পছন্দ হয়েছে? এক জোড়া নিয়েছো? হ্যাঁ সাইজ ঠিক আছে? না সাইজ আর একটা ছোট নেব, এর থেকে ছোটটা দিন দেখি পরে দেখো। আমার নেওয়া হয়ে গেল। এখন লিসা চলে এসছে লিসার জন্য একটা শু নেওয়ার জন্য। তো লিসা কাল এসেছিল, তো পছন্দ করে গিয়েছিল, তো এখন সেই শুটাই নেবে। তো এসেই পছন্দ করে নিয়েছে, যেটা দেখালাম। তো এখন কিছুক্ষণ থাকবো, এরপরে কিন্তু পাঞ্চালিতে যাব। পাঞ্চালিতে গিয়ে মায়ের জন্য শাড়ি নেবো, তারপরে দেখা হচ্ছে। তো চলো। হ্যাঁ ওটাই আমার সম্বল এখন। ট্রলি সম্বল। পাঞ্জাবি নেবে না? পাঞ্জাবি নেবো না, পাঞ্জাবি নেবো না। তো গাইস, হাবড়া থেকে বাড়ি ফিরতে প্রায় 10টা বেজে গেছে। আর এখন আর ভিডিওটা বেশি কন্টিনিউ করবো না, কারণ ভীষণ কষ্ট হয়ে গেছে। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দিও। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।